ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের উইনস্কিল একাডেমির পক্ষ থেকে। তো আগের ভিডিওতে আমরা এটা দেখেছিলাম যে কিভাবে এমএস ওয়ার্ড ওপেন করতে হয় এবং তার বেসিক কিছু আইডিয়া, বেসিক ইনফরমেশন, কোনটাকে কুইক অ্যাক্সেস মেনু বলা হয়, কোনটাকে টাইটেল বলা হয়, কোনটাকে রিবন বলা হয়, ট্যাব বলা হয়। তো মোটামুটি আমরা আইডিয়া করেছি। তো আজকে আমরা দেখব যে নিউ ডকুমেন্ট কিভাবে ওপেন করতে হয়। ঠিক আছে, তার প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা সার্চে যাব, এখানে গিয়ে আমরা ওয়ার্ড টাইপ করব। আমাদের এরকম একটা ড্যাশবোর্ড আসবে, যেটাকে আমি বলেছিলাম যে ড্যাশবোর্ড বা মেন হোম ড্যাশবোর্ড। এরপরে আমরা কি করব, নিউ। দেখো এখানে যেহেতু নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমরা কাজ করব আজকে, সেহেতু আমরা নিউতে ক্লিক করব। এখানে দেখো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে। তো এখানে যাওয়ার আগে নিচে আমরা কিছু দেখি যে এখানে কি বলছে, সার্চ ফর অনলাইন টেমপ্লেটস। তার মানে কিছু অনলাইন টেমপ্লেটস, আমাদের রেডিমেড টেমপ্লেটস আছে, মাইক্রোসফট ওয়ার্ড আমাদের জন্য বানিয়ে রেখেছে। তো সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। কিভাবে আমরা দেখব, তো মনে করো আমরা একটা রিজিউমে বানাচ্ছি বা বায়োডাটা বানাবো। তাহলে আমরা কি করব, আমরা সার্চে যাব, এখানে এখানে রিজিউম লিখে আমরা সার্চ করব। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের প্রচুর প্রচুর পরিমাণে আমাদের ফরম্যাট দেওয়া আছে যে রিজিউমের কোন রিজিউম ফরম্যাটটা আমাদের পছন্দ হয়। তো এটা আমরাও বানিয়ে দেখাবো বা এটাকে আমরা এডিট করে দেখাবো। এটা কিছু না, জাস্ট রেডিমেড টেমপ্লেট। এটাকে নিজের নাম চেঞ্জ করো, নিজের অ্যাড্রেস চেঞ্জ করো, নিজের কোয়ালিফিকেশান চেঞ্জ করো, ব্যাস সেভ করো, দ্যাটস ইট। তো আমরা যেহেতু শিখছি, সেহেতু আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দিয়েই শুরু করব। তো আমরা এখান থেকে সোজা ব্যাককে ক্লিক করব। এখানে দেখো এবার ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে, তো আমরা এখানে ক্লিক করব। ঠিক আছে, তো এটা এই যে এখন স্ক্রিনটা আসলো, ডিসপ্লেটা আসলো, এটা আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। দেখো প্রথমে এখানে কি আছে, ডকুমেন্ট 1, তার মানে কি প্রথম ডকুমেন্ট আমরা ওপেন করেছি। তো এখানে যে কার্সারটা ওঠানামা করছে, ব্লিঙ্ক করছে, এখানে কী হচ্ছে, এখানে আমাদের জাস্ট লেখার জন্যে, যে এখানে আমরা লিখতে পারবো। ধরো আমরা লিখলাম ওয়েলকাম টু উইন্ডস্কিল। ঠিক আছে, আচ্ছা আমরা যে এখানে লিখলাম, তাহলে এখানে আমাদের যা ডকুমেন্টের মধ্যে যা যা লেখা আছে আমরা এখানে পরপর লিখতে পারি। আচ্ছা, তো এখানে আমাদের লিখতে লিখতে আমাদের শেষ কোথায় হচ্ছে, দেখো আমাদের শুরু হচ্ছে এখান থেকে। কেন, কারণ এখান থেকে দেখো, এখান থেকে এই পর্যন্ত আমাদের মার্জিন দেওয়া আছে, মানে এখান থেকে এই পর্যন্ত আমরা লিখতে পারবো না। আর এইখান থেকে এর ডান পাশে আমরা লিখতে পারবো না। তাই লেখা শুরু হবে কোথায়, ঠিক এই লাইন বরাবর। এখান থেকে লেখা শুরু হলো। এইবার আমরা যখন কিছু লিখবো, অটোমেটিক্যালি দিস ইজ a blank document to test our second class. Okay, we are from Winskill team to teach you. আচ্ছা দেখো, আমি কিন্তু এখানে কোথাও এন্টার মারিনি বা কিছুই মারিনি। কি হলো, ঠিক দেখো এখান থেকে শুরু হলো, মানে এখান থেকে শুরু হলো, এখানে গিয়ে শেষ হওয়ার পর অটোমেটিক্যালি ও নিচের লাইনে চলে আসলো। ঠিক আছে, তাহলে এইবার এখানে দেখো একটা কি আছে, একটা ব্লু কালারের আন্ডারলাইন আছে। তার মানে কি, মানে এখানে যখনই এরকম দেখবে, তার মানে কোনো গ্রামার রিলেটেড মিস্টেক তুমি করেছো। তাহলে এখানে কি করতে হবে, দেখো এখানে কি গ্রামার মিস্টেক করেছি, উইন্ডস্কিল আর এই যে সিম্বলটা আছে, এক্সক্লামেটরি সিম্বল, এর মধ্যে একটা স্পেস দেওয়া আছে, সেই স্পেসটা হবে না অ্যাকচুয়ালি। তো আমরা কি করে ঠিক করব, বা হয়তো আমরা এটা জানি না, তাহলে আমরা তখন কি করব, আমরা তখন এর উপরে রাইট ক্লিক করব। এখানে প্রথমে ও সাজেশন দিচ্ছে যে এইটা লিখতে চাও, তাহলে এটাকে আমরা ক্লিক করলাম। ঠিক আছে, দেখো ঠিক হয়ে গেল, ক্লিয়ার। আচ্ছা, এইবার ওয়েলকাম আছে, ওয়েলকামের জায়গায় যদি আমি এন টাইপ করি, তাহলে কি হবে, তাহলে তোমরা দেখো এখানে কি আছে, নিচে লাল একটা কার্লি আন্ডারলাইন চলে এসছে। তার মানে কি, তার মানে বুঝবে যে কোনো স্পেলিং মিস্টেক আছে। তখন আমরা কি করব, রাইট ক্লিক করব, করে দেখো এখানে সাজেশন দেওয়া আছে ওয়েলকাম, আমরা ক্লিক করলাম। ঠিক আছে, টিচ ইউ, এখানে আমরা আবার কি লিখছি, স্টুডেন্ট, স্টুডেন্ট। ঠিক আছে, স্পেস দিলাম। আচ্ছা, এইবার যদি আমরা কোনো নাম লিখি, ধরো আমরা লিখছি রোহিত জেন, দেখো এখানে কি আসলো, এখানে ভালো করে দেখো আন্ডারলাইন চলে আসলো। এটা কি স্পেলিং মিস্টেক হয়েছে? না, এটা স্পেলিং মিস্টেক না, যেহেতু এটা আমাদের নাম, সেহেতু এটা আমাদের স্পেলিং মিস্টেক না। তাহলে এটাকে আমরা, এই যে রেড বর্ডারটা, সেটাকে আমরা কি করে সরাবো, আমরা জাস্ট এর উপরে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার
রাইট ক্লিক করার পরে দেখো এখানে বলছো জেন, মানে যেহেতু টাইটেল সেহেতু আমরা প্রথম যে লেটারটা আছে সেটা বড় হাতে, এটা যখনই আমরা করব তখন দেখো আমাদের রেড লাইনটা সরে গেছে। বা মনে করো যে আমি এটাই রাখতে চাইছি, তখন আমরা কি করব, রাইট ক্লিক আমরা এখানে ইগনোর করে দিতে পারি। ঠিক আছে, তার মানে কি ইগনোর করলেও রাইট এখান থেকে সরে যাবে। বা এটাকে আমরা যদি মনে করি না এটা সবসময় ঠিক, তাহলে আমরা এটাকে কি করতে পারি, এর উপরে রাইট ক্লিক করে আমরা অ্যাড টু ডিকশনারি করতে পারি। তার মানে কি এটা যে এমএস ওয়ার্ডের ডিকশনারি আছে সেখানে অ্যাড হয়ে যাবে। তার মানে কি হবে, এটা অ্যাড করে দিলাম। এরপরে আমি যখনই লিখবো, ধরো আমরা এখানে আবার লিখছি রোহিত জেন, দেখো ও কিন্তু দেখাচ্ছে না কেন, কারণ ডিকশনারিতে আমার অ্যাড করে দিয়েছি। ক্লিয়ার? তাহলে এমএস ওয়ার্ডের মধ্যে যখন আমরা এইভাবে কীভাবে লিখতে পারবো সেটা আমরা শিখলাম এখানে। আচ্ছা, এইবার আমাদের ডকুমেন্ট 1 আছে, তাই তো। এবার আমরা যদি মনে করি একসাথে আমরা দুটো ডকুমেন্ট বা তার বেশি ডকুমেন্টে কাজ করব, তখন আমরা কিভাবে করব? তখন আমরা এই ডকুমেন্টটাও আছে প্লাস এর পাশাপাশি আমরা আরেকটা ডকুমেন্টও কাজ করতে চাই। সেক্ষেত্রে আমরা কি করব, ফাইলে যাব, নিউতে ক্লিক করব, আমরা এখানে যাব, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। দেখো এটা কি আছে, ডকুমেন্ট 2 আছে। তাহলে আমরা যদি লিখি যে দিস ইজ আ সেকেন্ড ডকুমেন্ট, ঠিক আছে, তাহলে এটা কি হলো, সেকেন্ড ডকুমেন্ট। আচ্ছা, এইবার যে আমাদের ডকুমেন্ট 1টা ছিল সেটা আমরা কি করে পাবো? সেটা পাওয়ার দুটো উপায় আছে আমাদের কাছে। ঠিক নিচে যে টাস্ক বার আছে এখানে দেখো এমএস ওয়ার্ডের সিম্বল আছে, আইকন আছে, এর উপরে মাউস নিয়ে যাবো বা এরপরে ক্লিক করো, দেখো দুটো দেখাচ্ছে, ডকুমেন্ট 1 এবং ডকুমেন্ট 2। তো ডকুমেন্ট 1-এ আমরা গেলাম এটা, আবার ক্লিক করে ডকুমেন্ট 2-তে গেলাম এটা। বা আমরা আরেকভাবে যেতে পারি, ভিউতে গেলাম, ভিউ ট্যাব যেটা আছে, কালকে আগের ভিডিওতে আমরা বলেছি যে ট্যাব কাকে বলা হয় আর ট্যাবের মধ্যে কী কী থাকে। তো ভিউ ট্যাবের মধ্যে দেখো এখানে আছে সুইচ উইন্ডোজ, তো এখানে ক্লিক করলাম, দেখো ডকুমেন্ট 1, ঠিক আছে, ভিউতে গেলাম ডকুমেন্ট 2, বোঝা যাচ্ছে, এখান থেকেও আমরা সুইচ করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট কীভাবে ওপেন করব, কীভাবে করব, সব কিছু আমরা জেনে গেছি। টাইটেল যে ডকুমেন্ট 1 বা ডকুমেন্ট 2 একে অপরের কখন আমরা যাব, ডকুমেন্ট 1 থেকে ডকুমেন্ট 2-তে কীভাবে যাব, বা ডকুমেন্ট 2 থেকে ডকুমেন্ট 1-এ কীভাবে যাব, সেটা আমরা শিখলাম। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে নন প্রিন্টিং ক্যারেক্টার, সেটা আমরা পরের ভিডিওতে আমরা শিখব।